পাবনা ৩ আসনের ভাঙ্গুড়া উপজেলার হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে বিনামূল্যে ফসলি বীজ, চারা এবং গবাদি প্রাণীর চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এমন আয়োজনের পেছনে রয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, যিনি পাবনা ৩ অঞ্চলের কৃষক কৃষানীদের জন্য নিয়মিত কাজ করে চলেছেন। এর আগেও তিনি এমন কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০,০০০ কৃষকের মাঝে ধানের বীজ, উন্নত সরিষা বীজ, ফলের চারা ও মাছের পোনা বিনামূল্যে সরবরাহ করেছেন। এতে অঞ্চলের কৃষকদের মাঝে ফসল উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ভাঙ্গুড়া উপজেলাবাসীদের জন্য বিনামূল্যে বীজ, চারা ও গবাদি পশুর চিকিৎসা ও ঔষধ সরবরাহ কর্মশালার আয়োজন করা হয়। ভাঙ্গুড়া উপজেলা কৃষি নির্ভর একটি জনপদ। এ উপজেলার কৃষকেরা ভূমি চাষের পাশাপাশি গবাদি পশু পালনে বিশেষ মনোযোগ দেন, কিন্তু তাদের সঠিক দিক নির্দেশনা ও পশুর সঠিক চিকিৎসার অভাব থাকায় বরাবরই তারা পিছিয়ে ছিলেন। তাদের কথা চিন্তা করেই কৃষিবিদ হাসান জাফির তুহিন শুক্রবারের বৃহৎ এ কর্মশালার ব্যবস্থা করেন। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষিবিদ ও বিশেষজ্ঞগণ। প্রায় ১,০০০ নারী পুরুষের সশরীরের উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৩ অঞ্চলের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং তার পরিবার। উপস্থিত ছিলেন স্থানীয় নেতাবর্গ এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন কৃষিবিদ ও গবেষকগণ। স্থানীয়দের ভাষায় আমাদের এলাকার কৃষকদের জন্য এমন কর্মসূচি আয়োজনে কৃষিবিদ হাসান জাফির তুহিনের ভূমিকা অপরিসীম। তিনি কৃষকদের প্রকৃত সহযোগী। তার কারণে আমাদের কৃষি খাত আজ আগের চেয়ে বেশি উন্নত দিকে ধাবিত। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এমন নেতার পাশে থাকতে হবে এবং তার কর্মসূচির সাথে সম্পৃক্ত হতে হবে। আজকে নির্বাচনী এমপি ক্যান্ডিডেট ঘোষিত হয়েছে, সেখানে কিন্তু ইঞ্জিনিয়াররা আছেন, ডাক্তাররা আছেন, কিন্তু কৃষিবিদ একজনেই কিন্তু আমাদের এবার মনোনয়ন পেয়েছেন। আগত কৃষিবিদ ও বিশেষজ্ঞগণ বলেন, হাসান জাফির তুহিনের কারণে এলাকার কৃষি খাত আগের চেয়ে বেশি উন্নত হবে, এটা স্বাভাবিক। তার প্রতি কৃষকদের আস্থা ঈর্ষণীয় এবং তার কাজের প্রভাব সরাসরি কৃষকদের জীবনে দেখা যাচ্ছে। এ কার্যক্রমে অংশ নেওয়া একজন কৃষক বলেন, আমাদের জন্য বিনামূল্যে ভালো বীজ ও চারা পাওয়া গেছে, আর গরু ছাগলের ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়ে আমি খুবই আনন্দিত। অন্য একজন বলেন, হাসান জাফির তুহিন সাহেব আমাদের কৃষকদের মন থেকে ভালোবাসেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণে আমাদের কৃষি আজ আগের চেয়ে ভালো অবস্থানে পৌঁছাচ্ছে। বীজ, চারা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরুর আগ মুহূর্তে মঞ্চে কথা বলেন কৃষকের নেতা হাসান জাফির তুহিন। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন গত ৫ মাস আগে আমার দল বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমান এই অঞ্চলে আমাকে পাঠিয়েছে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ নির্বাচন করার জন্য। ইতিমধ্যে আপনারা জেনেছেন তো নাকি? গত ৫ মাসে আমি এলাকা ঘুরে ঘুরে দেখেছি। আমি কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হওয়ার কারণে বাংলাদেশে প্রায় ৬৪ জেলায় কিন্তু আমার গত ৫ বছর যাওয়া হয়েছে। যদি পাবনা জেলার মধ্যে ৫টি আসনের সবচেয়ে অনুন্নত এলাকা যদি করে বলা হয়, এই পাবনাতে ৪ পয়েন্ট ভালো রইব। এটা কি আমাদের মধ্যে বৈষম্য না? আমাদের মধ্যে অন্যায় অবিচার না? প্রিয় ভাইরা, আমি বুঝতে পেরেছি এলাকার উন্নতি করতে হলে এলাকার কৃষি এবং কৃষকের উন্নতি করতে হবে। যেটা আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের যদি উন্নতি করা যায়, এলাকা উন্নতি হয়ে যাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, কৃষির যে বরাদ্দ এই অঞ্চলে, এখন যে কৃষির বরাদ্দ তার কয়েক গুণ ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে, রাতারাতি বৃদ্ধি পাবে। আমি কৃষিবিদ হিসাবে, কৃষির প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই, এমন ব্যবস্থা। তিনি বলেন, কৃষকদের উন্নয়নই আমার কর্মজীবনের মূল লক্ষ্য। তাদের প্রতি আন্তরিক ভালোবাসা থেকেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়। কৃষক এগোলেই দেশের অর্থনীতি এগোয়, তাই তাদের উন্নয়নে আমি দিন রাত কাজ করছি এবং করব ইনশাআল্লাহ। আমি আশ্বাস দিচ্ছি, আগামীতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে। শুধু আপনাদের সহযোগিতা কামনা করছি। এই আয়োজনের মাধ্যমে কৃষকদের প্রতি হাসান জাফির তুহিনের আন্তরিক যত্ন ও কর্মজীবনের দৃঢ় প্রতিজ্ঞা আবারও প্রকাশ পেয়েছে। কৃষক হৃদয়ে তুহিনের নাম এখন সম্মান ও আস্থার প্রতীক।